শুভ সকাল বন্ধুরা। সকালটা আজ আর একটু আমার অন্যভাবেই শুরু হয়েছে। আজকে সকালে ঘুম থেকে বেরিয়ে বাইরে এসেই দেখি একটা পাখি। এই যে পাখিটা দেখতে পাচ্ছ, কি পাখি তার নাম তো আমি বলতে পারব না। তো পাখিটা দেখি এখানে পড়ে আছে। আমি ১ম এ ভেবেছিলাম মরে গেছে হয়তোবা। একদম উল্টে পড়েছিল। মানে ওর সাড়া শব্দ নেই, কোনো নড়চড় নেই। এতটা খারাপ লাগছিল। তো তারপরে এসে ওটার মুখে একটু জল দিলাম। একটুখানি ধরে দেখলাম যে না, পাখিটা মারা যায়নি। ওর হার্টবিটটা চলছে। তো তারপরে ওকে একটু জল দিলাম। জল দিয়ে কতক্ষণ পর্যন্ত এই জায়গায় রাখি একবার, একটুখানটা আলো হলে আবার আরেক জায়গায় রাখছি। এই করতে, করতে কিছুক্ষণ পরে আমি আবার আমার কাজগুলো সারছিলাম। মাঝে, মাঝে এসে দেখছি। তারপর দেখলাম পাখিটা একটু, একটু নড়ছে। আর তারপর দেখি ও একটু ডাকও দিল। ওর একটু মাঝে, মাঝে একটু ডাকছে। তো আস্তে, আস্তে দেখি উঠে বসল। তো ভীষণ খুশি লাগলো তখন, জানো তো, যে পাখিটা সত্যি, সত্যি মারা যায়নি। আর আমার মনে হয় কি পাখিটা বোধহয় কোনো বাচ্চা হবে। হয়তোবা উড়তে গিয়ে কোথাও বাড়ি খেয়ে পড়েছে, নয়তো কাক বা কিছুতে মানে ধরতে যেয়ে পড়েছে নাকি, হয়তো চোট পেয়েছে। হাত পা গুলোও দেখলাম, ডানাটাকে দেখলাম না তেমনভাবে কোনো আঘাতের চিহ্ন আমি দেখতে পাইনি। তো এই দেখো, পাখিটা আস্তে করে উড়ে নিচের থেকে এসে উপরে বসলো। মানে ২ বার ৩ বার ওকে জল খাইয়েছিলাম। তারপরে দেখলাম ও একটু নড়ে চড়ে বসছে। আর আমার ছেলেমেয়ের আজকে স্কুল বন্ধ, ওরা বাড়িতেই ছিল। ওরাও মানে পাখি একটা পড়ে আছে শুনে খুশিতে বাইরে এসেছে। আমার ছেলে তো বারবার বলছিল, "মা পাখিটাকে ধরে খাঁচায় বন্ধ করে রেখে দিই।" আমি বললাম, "না বাবা, ওটা ছাড়া জিনিস, ওকে কেন খাঁচায় বাঁধবি? আর তাছাড়া ওর মা-বাবা হয়তোবা ওকে খুঁজবে।" তো ও দেখো বসে আছে, আর আমার ছেলেমেয়ে কিন্তু আশেপাশেই ঘুরঘুর করছে। তো বারে, বারে বলছে এটাকে ধরবে, আর আমি আটকাচ্ছি যে, "ধরিস না, ও আস্তে, আস্তে সুস্থ হবে। তারপর ওর মার কাছে চলে যাবে।" তা আমার মনে হচ্ছে পাখিটা বাচ্চা। মানে এখনো ওর ডাকটা ঠিকভাবে ফোটেনি। কিন্তু আওয়াজটা বেশ জোরে, জোরেই করছিল। একটু অন্য ধরনের। আ যারা হয়তোবা গ্রামে থাকো থেকে ভিডিওটা দেখলে হয়তো পাখিটাকে চিনতে পারো। আমি কিন্তু সেই পাখিটার নামটা বুঝতে পারছিলাম না, চিনতেও পারছিলাম না। তো এটাই আরকি। আর পাখিটা যখন সুস্থ হলো তখন বেশ ভালো লাগলো। তারপর দেখলাম একটু পরেই কিন্তু পাখিটা উড়বে, জানো? একটু পরে পাখিটা উড়ে চলে গেছে। তো পাখিটাকেই দেখছিলাম। আজ আর তোমাদের সঙ্গে না ঘরের কাজবাজ তেমনভাবে শেয়ার করতে পারিনি। আজকে কয়েকটা দিন থেকে আমার জানি না কেন ভিডিও করতে খুব একটা ভালো লাগছিল না। হয়তো কিছু একটা অন্য কারণ ছিল, তো করতে পারিনি। তোমাদেরকেও আজ একটা ছোট্ট ব্লগই আমি শেয়ার করলাম। জানি না এইভাবে কেউ ছোটভাবে ব্লগ দেয় কিনা। তো আশা করি তোমাদের খারাপ লাগবে না দেখতে। তো এখানে দেখো আমার ছেলে কিন্তু এখানে ঝোপের আড়ালে পাখিটা গেছে, ওকে দেখার চেষ্টা করছে। ও ভাবছে, বলছে, "মা, যদি সাপ থাকে, যদি সাপ ওকে কামড়ে দেয়।" আমি বললাম, "না, তুই হাত ঢোকাস না, সাপ থাকবে না, ও আস্তে, আস্তে ওপর দিকে চলে যাবে।" তো এই ছিল, আজ ওদের স্কুল বন্ধ। আজ ছিল গণেশ চতুর্থীর দিন। তো এদিকে দেখো পাখি নিয়ে এই দৌড়ঝাঁপ করতে, করতে অনেকটা সময়ই কিন্তু পেরিয়ে গেছে। মোটামুটি এখন একটু রোদ বেরিয়ে গেছে। পাখিটাও সুস্থ হয়ে আস্তে, আস্তে গাছের উপর দিকে চলে গেল। তো এখন স্নান-বান শেষ, সব কাজকর্ম সারা হয়ে গেছে। আর এই দেখো ঠাকুর পুজো আমি দিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো ওদের জন্য রেখেছি। ছেলে-মেয়ে, আমার হাসব্যান্ড, ওরাও একটু প্রণাম করে ঠাকুরকে ফুল দেয় প্রতিদিনই। তা গণেশ চতুর্থীর পুজো আমি সেভাবে তো অনেক বড় করে বা জায়গা জুড়ে নিয়ে করতে পারি না। কারণ আমার তো পুজোর জায়গাটা অনেকটাই ছোট। তো ঠাকুরকে যেভাবে দুর্ব দিতে হয় সেটা দিয়েছি। আর এখানে পান সুপারি আর গোটা কলা দিতে হয়, তাই দিয়েছি। ওই সাইড দিয়েই রাখা, কারণ এখানে সামনে রাখার মতো আমার কোনো জায়গা ছিল না। আর প্রসাদ যা দিয়েছিলাম, লাড্ডু দিতে হয়, লাড্ডু বলো, ফল বলো, যা দিয়ে পুজো দিয়েছিলাম সেগুলো আমি, পুজো দেওয়া তো শেষ, তাই তুলে রেখেছিলাম। আর পুজোটাও আজকে মানে তাড়াহুড়ো করে দিতে হয়েছে, কারণ বাচ্চারা ঘরে থাকলে ওদের জন্য এক্সট্রা সময়ের দরকার হয়। তো এগুলো করতে, করতে সত্যি কথা বলতে আর পাখি দেখতে, দেখতেও অনেকটা সময় চলে গেছে। আর এই যে দেখো প্রসাদগুলো তুলে রেখেছিলাম বাটিতে। আর আমি বাচ্চাদেরকে বলছি, "তোরাও নিয়ে খা।" ওরা হয়তো একটা, একটা খেয়েছিল লাড্ডু। আর বাদবাকিগুলো এখানে থেকে গেছে। তো ওইখান থেকে পুজো দিয়ে সেরে এসে ১ম এ আমি ওদের জন্য খাবার রেডি করছিলাম সকালে। তো ভাত ছিল গতকালকেরই অনেকটা পরিমাণে। তো সেই ভাতগুলোকে একটু ভেজে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর একটুখানি ইসে দিয়েছিলাম, ওই যে ডিমটা ভাজা করেছিলাম। একটুখানি কাঁচা লঙ্কা ভাতের মধ্যে দিয়েছি। আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মসলা গুঁড়ো দিয়েছি। আজকে আর ম্যাগি মসলা দিইনি। আর এই যে ভাজা ডিম দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ওদের দিয়েছি। এভাবে ওরা খেতে খুবই ভালোবাসে। আর সত্যি কথা বলতে ভালোও লাগে। একটু নুন আর একটু মিষ্টি দিয়েছিলাম। এর বাচ্চারা খাবে, আর সস দিয়ে খায় ওরা। তো একজন সস নেবে, একজন নেবে না, সেই চিন্তা, যে আমি যে যাই যেভাবে খেতে ভালোবাসে। তো ওরা ওদের খাওয়া-দাওয়া হয়ে গেছিল সকালে।
সকালের কাজের পরে আমি চলে গেছিলাম। আমি নিজেও খাওয়া-দাওয়া চা-টা খেয়েছি। ওদের ভাত দেওয়ার পরেই আমি নিজে চা খাওয়ার সুযোগ পেয়েছি। তো চা খেয়ে নিয়েছি ওদের সাথে। আর ওদের কাছ থেকে একটু ভাতও মুখে দিয়ে দেখলাম, না বেশ ভালোই হয়েছিল। খারাপ হয়নি। তো এইদিকে দেখো আমার হাসব্যান্ড কতগুলো ছোট মাছ নিয়ে এসেছে। অনেকটাই মানে যে ছোট চিংড়ি মাছগুলো। তো এগুলো ও বলছিল মানে শসা মোটা যে শসাগুলো থাকে না একদম মানে বুড়ো হয়ে যাওয়া শসাগুলো সেগুলো দিয়ে নাকি ও খাবে ওর ইচ্ছে করছে। তো সেটাই আমি মাছগুলো কাটতে অনেকটাই সময় লাগছিল। তো এই দেখো শসাগুলোকে বসিয়ে দিয়েছিলাম। রান্নাবান্নাও আজ খুব বেশি করে ভালো করে তোমাদের শেয়ার করতে পারিনি। আর এটা হলো সেই ছোট মাছগুলো চিংড়ি মাছ কিছুটা ছোট মাছের ভিতর কিছু ছোট মাছ ছিল। মানে চিংড়ি মাছের মধ্যে আর কি ওই মাছগুলো দিয়ে আর আর ওই চিংড়ি ইসে দিয়ে তোমার এই তরকারিটা করেছিলাম একটু আলু কুচিয়ে দিয়ে। আর এখানে ছিল বড় মাছ এনেছিল, বড় মাছের ঝোল। আর এরই মাঝখানে আবার তালও নিয়ে এসেছে। মানে আজকে কি বলবো অনেকটাই কাজ বলতে পারো। এখন কিন্তু দুপুরে খাওয়া-দাওয়া শেষ। তোমাদের শুধু মেনুটুকুই দেখালাম আর কিছুই দেখতে পারিনি। আর এদিকে তালটা নিয়ে এসেছে। আমি ভাবলাম তালটাকেও করে নিই, কেননা তালটা একদম পাকা ছিল। রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তাই আমি খেয়ে উঠে বসেছি। তো আমার মেয়েও এসেছে আমাকে একটু সাহায্য করার জন্য। ও এসেছে বলে, "মা আমি করে দিই।" তো তাই আর কি মেয়েরা থাকলে যা হয়। আর এই যে দেখো রসটা বেরিয়েছে, অনেকটা পরিমাণে রস বেরিয়েছে। রসটা কিন্তু বেশ গাঢ়। দেখতে তোমাদের উপরে মানে ছাঁকনি দিয়ে ছাঁকা, তাই এইভাবে মনে হচ্ছে। তো তারপরে কি বলতো? তারপরে দেখলাম যে মানে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর না আমি একটু চুন দিয়ে রেখে দিই। তো চুন দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা। তারপরে একটু বিশ্রাম করলাম। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আমি এখানে নারকেল, আ চালের গুঁড়ো, একটু সুজি, একটু ময়দা দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। আর এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি কি বলতো? এর মধ্যে না মানে নারকেলটা কুড়িয়ে দেওয়ার চাইতে মানে একটু গোটা করে কেটে দিই। তাতে করে আমার ছেলে-মেয়ে, আমার হাসব্যান্ড একটু ভালোবাসে বেশি। তো ওরা যেটা ভালোবাসে সেটাই করার চেষ্টা করি। কারণ খাবে ওরা, ওদের বেশি ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগবে। তো সেভাবেই দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে খেতেও ভালো হয়েছিল। আর এই দেখো বড়াগুলো এখন সন্ধ্যাবেলা ভেজে নিচ্ছি। আর গরমে মানে অস্থির হওয়ার জোগাড়। মানে সত্যিকার রান্নাঘরে যারা রান্না করে তারাই বুঝবে যে সত্যি কথা বলতে বা অন্যের খুশি দেখে খুশি তো হই, কিন্তু এগুলো করতে যে কতটা কষ্ট হয় গরমের দিনে বিশেষ করে। তো কিছু বলার নেই। আমাদের এগুলো ঘর সামলানো, ঘরের কাজ করা আমাদের কাজ। তো সেটাই, ওদেরকে খুশি রাখাটাও আমাদেরই কাজ। তো সেটাই আরকি। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো বন্ধু। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আর ধৈর্য ধরে যদি ভিডিওটাকে এতটুকু দেখেছো তাহলে জানাই অশেষ ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো আর ভালো থাকবে। ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকো আর সুস্থ থাকো। আজ তাহলে আসি। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কোনো